এটি এটা পার করে দিই। বর্তমান বাংলাদেশে সবাই ডাক্তার হতে চায়। আমরা তো ছোটোবেলা থেকে জেনে আসছি যে আমরা যারা এমবিবিএস পাস করছি বা পড়াশোনা করছি তারাই ডাক্তার হব, এমবিবিএস বিডিএস। এর বাইরে যারাই ডাক্তার হতে চাবে, শুধু আমরা ডিএমএফ বলতেছি না, যারাই ডাক্তার হতে চাবে তাদের আমরা আহ্বান জানাবো তারা এমবিবিএস পাস করুক, পাস করে তারা নিজেকে ডাক্তার ঘোষণা করুক। আর আপনারা হয়তো জানেন যে আমাদের যে তিনটা রিট চলতেছে আদালতে, সেটা অলরেডি 90 বার পিছানো হয়েছে, যেটা আসলে হাস্যকর, যেটা খুবই হাস্যকর। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পক্ষ থেকে, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকে আমরা হাসপাতালে কর্মবিরতি ঘোষণা করছি এবং 25 তারিখে যদি রায় আমাদের পক্ষে না আসে বা আমাদের এটা আবার পিছানো হয়, 26 তারিখ থেকে আমরা এবং এই কর্মবিরতি চলবে এবং 26 তারিখ থেকে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং এখন থেকে আমরা আজকে 23 তারিখ থেকে আমাদের কর্মবিরতি চলতেছে এবং একাডেমিক কমপ্লিট শাটডাউন চলতেছে, আমরা এটা কন্টিনিউ করব। তো আছেন যে স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার, কিন্তু বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা সেই মৌলিক অধিকার হরণের একরকম ফিল্ড হয়ে গেছে। তো আমরা এই জন্য সবাই এখানে 5টি মৌলিক দাবি নিয়ে এসেছি। 5টি দাবি হচ্ছে আমাদের প্রথম কথা, ডাক্তার পদবি বিডিএস এবং এমবিবিএস বাদে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সে প্রেক্ষিতে আদালতে কিছু রিট চলছে, যেটি এই পর্যন্ত 90 বারের মতো পিছিয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই রিটটি খুব দ্রুত সময়ের মধ্যে খারিজ করতে হবে, অথবা শুধুমাত্র বিডিএস এবং এমবিবিএস বাদে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। ধরতে আছে